নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে আজকে অর্থাৎ 23শে মার্চ 2026 টেট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মামলার একটি মাইল ফলক জাজমেন্ট প্রকাশ হয়েছে। প্রথমেই বলে রাখি, মূল টেট মামলার রিভিউ পিটিশনের সঙ্গে কানেক্টেড বিষয় নয়, কিন্তু এটি যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং ভবিষ্যতে কিন্তু এই রায়কে একেবারে মেনশন করে পরবর্তীকালে কিন্তু যে ডিসিশান নিজেদের ফেভারে আনার জন্য বিভিন্ন ইনস্ট্যান্স কিন্তু আমরা দেখতে পাবো। তো কি ডিটেলস রয়েছে, কি বলতে চাইছি, এই সমস্ত ব্যাখ্যা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওতে। প্রথমত, এটি সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যেটি আজকে অর্থাৎ 23শে মার্চ 2026 প্রকাশ হয়েছে। কি বলছে দেখুন, রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস ক্যান মাইগ্রেট টু ওপেন ক্যাটাগরি ডিসপাইট টেট মার্ক রিল্যাক্সেশনস। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, টেট মার্কের রিল্যাক্সেশনস পেলেও রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা কিন্তু ওপেন ক্যাটাগরিতে মাইগ্রেট করতে পারবে এবং এ সংক্রান্ত বোম্বে হাইকোর্টের যে জাজমেন্ট সেটিকে কিন্তু একেবারে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আজকের এই জাজমেন্ট। তো ডিটেলসটা এবার আমরা একটু দেখে নেব। দেখুন, the Supreme Court of India has held that candidates belonging to reserved categories who avail of relaxations in qualifying marks for an eligibility test are entitled to migrate to the open or unreserved category if they secure higher merit in the main selection examinations. অর্থাৎ এখানে বলছে রিজার্ভ ক্যাটাগরির কেউ যদি এন্ট্রান্স লেভেলের যে পরীক্ষা সেখানে যদি রিল্যাক্সড মার্কসের ভিত্তিতে যদি কোয়ালিফাই করে, কিন্তু মূল পরীক্ষায় গিয়ে সে যদি সবার সঙ্গে টক্কর দিয়ে সেখানে যদি হায়ার মেরিট অর্জন করতে পারে বা হায়ার মার্কস অর্জন করতে পারে, তাহলে কিন্তু সে মাইগ্রেট করে যেতে পারে যে ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভড ক্যাটাগরি সেখানে। এ বেঞ্চ কম্প্রাইজিং জাস্টিস P.S. Narasimha and Justice Alok Aradhe quashed a judgment of the Bombay High Court which had previously barred such migrations. অর্থাৎ বোম্বে হাইকোর্টের একটি জাজমেন্ট এই ধরনের মাইগ্রেশনকে কিন্তু বার্ড করেছিল, অর্থাৎ নিষেধ করেছিল। The court clarified that relaxations in qualifying examinations merely enables entry into the zone of considerations and doesn't affect the determinations of inter's merit in the final selection process. একবারে কোর্টের ভিউজ কিন্তু এখানে রাখা হয়েছে। তারপরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখুন এই কেসের। The controversy arose during the recruitment of teachers in Maharashtra following the Teachers Aptitude and Intelligence Test 2022. অর্থাৎ টিচার্স নিয়োগের জন্য মহারাষ্ট্রে একটি পরীক্ষা নেওয়া ছিল TAIT, টিচার্স অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টেলিজেন্স টেস্ট 2022. The recruitment process required candidates to have passed the TET এবং এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অর্থাৎ TAIT এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু টেট বাধ্যতামূলক ছিল অ্যাজ ম্যান্ডেটরি বাই দ্য এনসিটি। তো আন্ডার দ্য স্ট্যাটুটরি স্কিম জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা টেটে আমরা জানি তাদের 60% মার্কস পেতে হয়, কিন্তু রিল্যাক্সড কন্ডিশনে 5% মার্কস কমেও কিন্তু যারা পাস করেছে টেট ইউজিং দিস রিল্যাক্সেশনস বাট সিকিউরড হায়ার মার্কস ইন দ্য সাবসিকিউয়েন্ট TAIT যেটি মেন সিলেকশন প্রসেস, সেখানে কিন্তু তারা কিন্তু হায়ার মার্কস অর্জন করেছে। এখানে কি বলছে দেখুন, ডেসপাইট দেয়ার হায়ার মেরিট দে ওয়ার এক্সক্লুডেড ফ্রম দ্য ওপেন ক্যাটাগরি মেরিট লিস্ট ডেটেড February 25, 2024। অর্থাৎ তারা কিন্তু যে এন্ট্রি লেভেলের পরীক্ষা সেখানে কিন্তু রিল্যাক্স কন্ডিশনে তারা পাস করেছিল অর্থাৎ টেট, কিন্তু মূল যে পরীক্ষা TAIT সেখানে হায়ার মার্কস ছিল কিন্তু তাদেরকে ওপেন ক্যাটাগরিতে রাখা হয়নি। যেটির যে প্যানেল বা মেরিট লিস্ট বেরিয়েছিল দেখুন February 25, 2024। তারপরে তারা কোর্টে মামলা করেছিল, দ্য বোম্বে হাইকোর্ট কিন্তু তাদের যে প্রেয়ার সেটিকে ডিসমিস করে দিয়েছিল, অর্ডার দিয়েছিল February 14, 2025। তারপরে এই কেসটি সুপ্রিম কোর্টে আসে এবং এখানে যে আর্গুমেন্টস সেটি রয়েছে। এবং দেখুন মহারাষ্ট্র যেটি রেসপন্ডেন্ট হিসেবে ছিল স্টেট, তাদের কি বক্তব্য ছিল, দে আর্গুড দ্যাট ক্যান্ডিডেটস হু কোয়ালিফাইড আন্ডার রিল্যাক্স স্ট্যান্ডার্ডস could not claim migration to the open category as doing so would result in a double benefit of reservations. অর্থাৎ তারা কিন্তু বলেছিল এটি করা হলে ডবল বেনিফিট পেয়ে যাবে তারা রিজার্ভেশনের, সেই জন্য তারা এটির বিপক্ষে মতামত দিয়েছিল। যদিও এই মতামত ধোপে টেকেনি, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে টেটে রিল্যাক্সড যে মার্কস সেখানে যদি কোয়ালিফাই করেও থাকে, মূল যে পরীক্ষা সিলেকশন প্রসেস সেখানে যদি হায়ার মার্কস পাই তাহলে কিন্তু তাকে ওপেন ক্যাটাগরিতে মাইগ্রেট করা যাবে। এবং দেখুন কোর্টের অ্যানালিসিস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
A concessions or relaxations in a qualifying examinations merely enables entry of a candidate into the zone of considerations and cannot be treated as relaxations in the standard prescribed for qualifying the written examinations if such relaxations does not affect the merit which has to be determined solely on the basis of performance in the main examination. একেবারে কোর্টের জাজমেন্টের যে অংশবিশেষ কোট আনকোট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর দেখুন, দ্য কোর্ট এমফাসাইজড দ্যাট নো রিল্যাক্সেশনস ওয়াজ গ্র্যান্টেড ইন দ্য TAIT এক্সামিনেশন ইটসেলফ, এবং বলা যে TAITতে কিন্তু কোনো রিল্যাক্সেশন দেওয়া হয়নি, সেটিকেও কিন্তু এখানে এমফাসিস করা হচ্ছে। তার পাশাপাশি এখানে দেখুন যেটি বলার যে ডিসিশন কী হলো, দ্য কোর্ট ডিরেক্টেড, কি ডিরেকশন দিল কোর্ট দেখুন, দ্য রেসপন্ডেন্টস শ্যাল ইনক্লুড, অর্থাৎ স্টেট অফ মহারাষ্ট্র, include in the merit list those appellants who have secured marks higher than the last selected candidate in the general category, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির লাস্টে যে রয়েছে তার থেকে যারা বেশি মার্কস পেয়েছে তাদেরকে ওপেন ক্যাটাগরিতে বা জেনারেল ক্যাটাগরিতে স্থান দিতে হবে, একবারে স্পষ্ট নির্দেশ। The court concluded that the relaxations in qualifying criteria affects only eligibility, not merit, একেবারে স্পষ্ট করে দিয়েছে এলিজিবিলিটির জায়গাতে কিন্তু রিল্যাক্সেশনস মেরিটের ক্ষেত্রে নয়। কেস ডিটেলস আপনারা লক্ষ্য করতেই পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু কেস ডিটেলসে কেস টাইটেল রয়েছে, কেস নাম্বার রয়েছে, জাজেদের নাম রয়েছে, এবং সর্বোপরি দেখুন ডেট অফ জাজমেন্ট March 23, 2026, অর্থাৎ এটি একটি মাইলস্টোন জাজমেন্ট। পরবর্তীকালে যে কোনো চাকরির পরীক্ষায় যে কোনো কিছুতে কিন্তু এই ধরনের সিমিলার সিচুয়েশন যদি অ্যারাইজ করে তখন কিন্তু এই মামলার রেফারেন্স দেওয়া হবে এবং অনুকূলে তারা কিন্তু তাদের জাজমেন্ট পাবেন। সুতরাং এই মামলার যে বিষয়বস্তু সেটি খুবই প্রয়োজনীয় সবার পক্ষে জেনে রাখা। তো কেমন লাগলো আজকের ভিডিও এবং এই ভিডিওর যে মতামত, এর সঙ্গে আপনারা কি একমত নাকি আপনাদের কোনো ভিন্ন মত রয়েছে যে কোর্টের যে জাজমেন্ট হয়েছে, তো সেই সংক্রান্ত মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্লেস করতে পারেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।